দেশ আছে, সেই দেশগুলোর মধ্যে ভারতবর্ষ কতটা খেতে পায় কতটা খেতে পায় না, যেটাকে খিদের সূচক বলে, সেখানে ভারতবর্ষের নাম্বার ছিল 107 নম্বরে, ওটাও নেমে গেছে 111 নম্বরে। इस देश का प्रधानमंत्री मोदी जी वो बोलते थे कि पाकिस्तान को घर में घुसकर मारेंगे, वो पाकिस्तान भी भरपेट खाना खाकर रात को सोने जाता है, और गोटा पश्चिमबंग गोटा भारतवर्षের মানুষেরা আজকে 4 বেলা পেট পুরে খেতেও পারছে না। তাই এখানে রক্তের প্রয়োজন প্রতিটা। সভাপতি মঞ্চে উপস্থিত আছেন সংগঠনের রাজ্যের সভাপতি আমাদের রাজ্যের এবং জেলার যুব নেতৃত্বরা, লোকাল কমিটির নেতারা, কর্মীরা, সংগঠকরা, আমাদের প্রাক্তনীরা, বিভিন্ন গণ আন্দোলন, শ্রমিক আন্দোলন, কৃষক ক্ষেত মজুর আন্দোলন, ছাত্র আন্দোলনের নেতৃত্ব কর্মীরা এবং এই রেজিনগর এই এলাকার যে সমস্ত সাধারণ মানুষ আজকে আমাদের এই সভাতে উপস্থিত হয়েছে। সকাল থেকে রক্তদান শিবির চলেছে এবং একটা ক্যালেন্ডার আমরা এখানে প্রকাশ করেছি। সারাদিন ধরে আজকে এই বছরের দ্বিতীয় রক্তদান শিবির ক্যালেন্ডার অনুযায়ী, সেখানে 53 জন রক্ত দিয়েছেন। এ রক্ত কোথায় যায়? এ রক্ত সরকারি हॉस्पिटल যায়। কেন যায়? किसी का एक्सीडेंट हो जाता है, कोई बीमार पड़ता है, আর এই গোটা ভারতবর্ষে প্রতিদিন অপুষ্টির জন্য, না খেতে পাওয়ার জন্য, বা আজকাল যে কোনো অপারেশন হচ্ছে, যা এমনকি যদি বাচ্চা ডেলিভারি হতে যাচ্ছে তাহলেও রক্তের প্রয়োজন পড়ছে। কেন? কারণ শরীর নিতে পারছে না। যে কোনো একটু ছোটখাটো রোগ অসুখ অপারেশনে রক্তের প্রয়োজন পড়ছে। কেন? কারণ আমরা যা খাচ্ছি, আমরা যা খেতে পাচ্ছি, তা আমাদের শরীর বিভিন্ন রোগ এবং যে কোনো দুর্ঘটনা বা সমস্যাকে মোকাবিলা করার মতন আমাদের শরীরে সেই শক্তি, সেই ক্ষমতা, সেই রোগ প্রতিরোধক ক্ষমতা জন্মাচ্ছে না। যখন বামফ্রন্টের সরকার ছিল তখনও করতো। গোটা পশ্চিমবঙ্গে যদি প্রতিদিন 100 ইউনিটের ব্লাডের প্রয়োজন হতো, সেদিনও ছাত্র যুবরা গোটা পশ্চিমবঙ্গের বুকে 87 ইউনিটের ব্লাডের যোগান দিত। और आज सरकारी हॉस्पिटलों में अगर ब्लड का क्राइसिस होता है तो ब्लड बैंक से पहला फोन आता है एसएफआई और डीवाईएफआई ऑफिस पर, কারণ ওরা জানে যে ওদের রক্ত দিতে গেলে বিরিয়ানির প্যাকেট বা মোবাইলের প্রয়োজন পড়ে না। এ সামাজিক দায়বদ্ধতা। তাই যে 53 জনের রক্তদান করলে আমরা তাদেরকে লাল জানাচ্ছি। আমরা লাল জানাচ্ছি রেজিনগর লোকাল কমিটি। আমরা আশা করব গোটা বছরে রেজিনগর লোকাল কমিটি যাতে আরো রক্তদানের শিবির আয়োজন করে এবং তারা তাকে রক্তদান করার একটা তালিকা রেডি করে রাখে। रात को, दोपहर को, सुबह को, शाम को अगर किसी को जरूरत पड़े तो रक्तदान शिविरेर प्रयोजन ना हले আমরা যাতে দৌড়ে গিয়ে হসপিটালে কোথাও রক্ত দিতে পারি। কিন্তু মুর্শিদাবাদে গোটা জেলাতে রেজিনগরে সরকারি হসপিটাল হেলথ সেন্টারের ব্যবস্থা কি আছে? এখানে সেই ধরনের হসপিটাল হেলথ সেন্টারগুলোর অবস্থা, এই যে এত টাকা খরচা হচ্ছে, 1,92,000 কোটি টাকা ধার ছিল পশ্চিমবঙ্গের মাথায়। যখন বামফ্রন্টের সরকারটা চলে গেল তখন। और आज पश्चिम बंगाल का मुख्यमंत्री ममता बनर्जी के टाइम में 6 लाख कोटी টাকা ধার আছে। এই ধারে নতুন করে গোটা মুর্শিদাবাদ জেলাতে কটা ব্লাড ব্যাংক তৈরি হলো। প্রতিদিন বিজ্ঞানের অগ্রগতি ঘটছে, ডেঙ্গু হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, তার সাথে প্রতিদিন নানান বিষয় রক্তের প্রয়োজন হচ্ছে। অথচ বিজ্ঞানের অগ্রগতিতে বিজ্ঞান বলছে যে একটা রক্তকে 3-4 ভাগে ভাগ করা যায়, 3-4টে রোগীকে দেওয়া যায়। উপস্থিত হয়েছে দূরে দাঁড়িয়ে যে আমাদের মা বোনেরা, দিদিরা আমাদের কথা শুনছেন,
পশ্চিমবঙ্গের মানুষের মাথায় ধার হয়েছে, তার জন্য মুর্শিদাবাদে কটা ব্লাড ব্যাংক তৈরি হয়েছে, যে ব্লাড ব্যাংকগুলোতে একটা ইউনিট ব্লাডকে 4 ভাগে ভাগ করা হয়। কেন? তাহলে টাকা কোথায় যাচ্ছে? এই পশ্চিমবঙ্গের টাকা, যে টাকা আপনি আমি ট্যাক্স দিচ্ছি, সেই টাকা কোথায় যাচ্ছে? আজকে 6 লক্ষ কোটি টাকা ধার করলো পশ্চিমবঙ্গের সরকার, সে টাকা কোথায় যাচ্ছে? আরে কেউ চায় না যে তুমি দিনের বেলা সকালে ঘুম থেকে উঠে 5 কিলো চাল কিনে আমাকে দিয়ে চলে যাও, আর আমার গ্যাস, আমার উনুন, আমার কয়লা, আমার ভোটে তুমি জোগাড় করে দাও, আমি খেতে চাই। গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বেকার ছাত্র যুবদের সাথে গোটা সাধারণ মানুষ চাইছে যে আমাকে একটা রোজগার করার জায়গা দাও, একটা গায়ে বছরে খেতে সব পথে মাথা উঁচু করে নিজের পরিবার, নিজের পেট চালানোর মতন একটা রোজগার করার জায়গা দাও। অন্তত পক্ষে এই মাঠে যারা উপস্থিত আছেন তারা এটা চান। যারা এটা চায় না তারা আজও তৃণমূলের পার্টি অফিসের বাইরে ঘুরঘুর করছে। যারা খেতে চায় না, অন্যের লুটে খেতে চায়, এদের বিরুদ্ধে আমাদের লড়াই। ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা কমিটি ক্যালেন্ডার করে আপনাদের সামনে রেজিনগর থেকে গোটা রাজ্যের কাছে বার্তা দিল যে আমরা এবছর 44টা ব্লাড ডোনেশন ক্যাম্প করব। क्यों? पैसा मिलेगा? पैसा मिलता नहीं। कोरोना समय भूले गए ब्लड डोनेशन করা যাবে না। কেন যাবে না? হসপিটাল বন্ধ, নার্সিং হোমগুলো বন্ধ, চেম্বারগুলো বন্ধ, মানুষ এখন ট্রিটমেন্টের জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আপনি ব্লাড ডোনেশন করতে দিচ্ছিলেন না, বললো শুধুমাত্র পুলিশ ব্লাড ডোনেশন ক্যাম্প করবে। পয়সা কত পাবে? এসএফআই, ডিওয়াইএফআই, ব্লাড অর্গানাইজেশন, অন্য কোনো সংগঠন ব্লাড ডোনেশন করলে তারা 25 থেকে 50 টাকা পাবে, আর পুলিশ ব্লাড ডোনেশন করলে 100 টাকা পাবে। কেন? না, ওদের ফল মজুদের বেশি দরকার। এসএফআই, ডিওয়াইএফআই সমেত বিভিন্ন ছাত্র যুব আর ক্লাব সংগঠনে তাদের পয়সার দরকার নেই। কেন? কারণ ভুড়ি ফুলিয়ে পেট মোটা করে লোকের কাছে ডান্ডা দেখিয়ে পুলিশের পয়সা আদায় করতে গেলে একটা মানুষ চেহারা চায়, তার জন্য না। আসলে গোটা রাজ্য জুড়ে ব্লাড ব্যাংকেও দালালি করছে আর কমিশন খাচ্ছে, আর সেই রক্তকে পাচার করে দিচ্ছে এ রাজ্যের সরকার। তাই যাতে আপনি ব্লাড ডোনেশন করে সরকারি হসপিটালের ব্লাড ব্যাংকের সাথে দরকষাকষি না করতে পারেন, আপনার অধিকার না জমাতে পারেন, তাই একটা সময় এরা ঠিক করলো যে সবাইকে ব্লাড দেওয়ার দরকার নেই। কিন্তু আর চাইবো 21,000 মদের দোকানের মতন 21,000 রক্তের দোকান খোলা যায় না। রক্ত নিতে গেলে ক্যাম্পেরই আর শিবিরেরই তাদের কাছে ভরসা করতে হয়, তাই রক্তদান শিবিরকে বন্ধ করতে পারলো না। আপনাদের কাছে একটা কথা আমরা কেন বলছি, রক্তদান শিবির অন্তত পক্ষে যেখানে মুসলিম মানুষেরা বেশি আছে, বসবাস করেন, সেখানে একটা রক্তদান শিবিরের যা গ্রহণযোগ্যতা, সেখানে একটা রক্তদান শিবির করার তার যা মর্যাদা, তার যা মান, তার যা চেতনাগত জায়গা, তার যা প্রয়োজনীয়তা, তাই গোটা ভারতবর্ষের বুকে হাজারো বার স্বীকৃতি লাভ করেছে যে প্রয়োজনীয়তা। তাই ডিওয়াইএফআই শুধুমাত্র রক্তদান শিবির করবে বলে এখানে মঞ্চ খাটাই না। ডিওয়াইএফআই সারা বছর ধরে শুধুমাত্র কয়েকটা লোকাল কমিটিতে 44টা রক্তদান শিবির, এছাড়া অসংখ্য ইউনিট কমিটিতে রক্তদান শিবির করবে। এটা আপনাদের কাছে শুধু জানানোর জন্য আর নিজেদের পিঠ চাপড়ে নিজেদের ঢাক বাজানোর জন্য এখানে আমাদেরকে ডাকেনি। আপনাদের কাছে আমাদের কয়েকটা কথা পরিষ্কার করে দেওয়ার জন্য ডাকতে এসেছে যে রক্তের প্রয়োজন হয় যদি আমার শরীরে পুষ্টি না থাকে তবে রক্ত দিতে পারে তারাই যার শরীরে পুষ্টি আছে সে দিতে পারে। তাই গোটা ভারতবর্ষে, গোটা দুনিয়াতে যতগুলো দেশ আছে, সেই দেশগুলোর মধ্যে ভারতবর্ষ কতটা খেতে পায়, কতটা খেতে পায় না, যেটাকে খিদের সূচক বলে, সেখানে ভারতবর্ষের নাম্বার ছিল 107 নম্বরে, ওটাও নেমে গেছে 111 নম্বরে। इस देश
देश का प्रधानमंत्री मोदी जी वो बोलते थे कि पाकिस्तान को घर में घुसकर मारेंगे। वो पाकिस्तान भी भरपेट खाना खाकर रात को सोने जाता है और गोटा पश्चिमबंग गोटा भारतवर्षের মানুষেরা আজকে চার বেলা পেট পুরে খেতেও পারছে না। তাই এখানে রক্তের প্রয়োজন প্রতিটা হসপিটালে প্রতিটা ব্লাড ব্যাংকে প্রতিদিন বাড়ছে। তাহলে সেই জায়গাতে রক্তের প্রয়োজন কতটা বেশি? কে দেবে রক্ত? 53 জন রক্তদান করেছে, জিজ্ঞেস করুন কটা মেয়ে রক্ত দিয়েছে? কটা মেয়েদেরকে রক্ত দিতে বলুন। যে রক্তদান করার আগে ডাক্তার বাবুরা বসে থাকবে, তারা বলবে তোমার ওজন কম, তারা বলবে তোমার বাচ্চা আছে দুধ খায় তুমি রক্ত দিতে পারবে না, তারা বলবে তোমার মাসের ওই 4টা দিন যাচ্ছে তুমি রক্ত দিতে পারবে না, তোমার জন্ডিস হয়েছিল তুমি রক্ত দিতে পারবে না, তোমার সুগার আছে তুমি রক্ত দিতে পারবে না, তোমার থাইরয়েড ছিল তুমি রক্ত দিতে পারবে না। দিতে পারবে কারণ মেয়েদের রক্তদানের সুযোগ তার পুষ্টি তার শরীর অনুযায়ী প্রতিদিন বলছে, কারণ ওদের রক্তের চাহিদা প্রতিদিন বাড়ছে। তাই নেই আপনার আমরা যারা আজকে আমরা এই মাঠে এই মঞ্চে দাঁড়িয়ে আছি, তাই নেই যে তৃণমূলের লোকগুলো এখানে ভোট করতে দিল না তারা, তাই নেই এখানকার বিধায়কের, তাই নেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তাই নেই কালকে যারা প্রশাসনিক মিটিং করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসবে, রাজ্যের সরকারের পক্ষ থেকে আসবে তাদের। কিন্তু এত ছোট কথা, এত ক্ষুদ্র কথা তারা এই মঞ্চে দাঁড়িয়ে বলতে পারবে? क्योंकि वो लोग सच से डरते हैं। প্রতিদিন আমাদের আজকের এই সভাতে এই মঞ্চে এই মাঠে এখন উপস্থিত হয়েছে কমরেড রামচন্দ্র রাও, গণ আন্দোলনের নেতৃত্ব, আমাদের সংগঠনের রাজ্যের প্রাক্তন সম্পাদক কমরেড জাহির মোল্লা। আমি ওনাদের দুজনকেই আমাদের মঞ্চে আসতে অনুরোধ করছি, যারা প্রতিদিন আমাদের লড়াইয়ে রাস্তা ঠিক করে দেওয়ার জন্য আমাদেরকে শেখায়। কেন ভয় পায় ওরা সত্যি কথা বলতে? क्योंकि छल कपट का समय में सच बात बोलना भी एक क्रांतिकारी का काम है। क्रांतिकारी मतलब विप्लव। রক্তদান মানে শুধু রক্তদান নয়, রক্তদান মানে হচ্ছে সামাজিক দায়বদ্ধতা, রক্তদান মানে হচ্ছে একটা আন্দোলন, রক্তদান মানে হচ্ছে লড়াই, রক্তদান মানে হচ্ছে ব্লাড ব্যাংকে রক্তের দালালির বিরুদ্ধে লড়াই করে যাওয়া, রক্তদান মানে হচ্ছে মুসলিম আদিবাসী